হ্যালো, আসসালামু আলাইকুম। আহ, আজকে হচ্ছে আমরা অর্গানিক কেমিস্ট্রির কিছু ইম্পর্টেন্ট রিয়াকশনের আমরা একটা ক্লাস করব। আচ্ছা, আমরা হচ্ছে তোমরা যারা এইচএসসি বাচ্চারা আছো, আচ্ছা এইচএসসি ভাইয়াপুরা আছো, আমরা হচ্ছে এই অর্গানিকের যে ইম্পর্টেন্ট রিয়াকশন গুলো আছে না, আমরা হচ্ছে 2-3টা ক্লাসের মধ্যে মোটামুটি যেগুলা বোর্ড ভিত্তিক যে প্রিপারেশনের জন্য আমাদের যে এমসিকিউ মানে যে রিয়াকশন গুলো দরকার, আমরা মোটামুটি তোমার হচ্ছে 2-3টা ক্লাসের মধ্যে আমরা ইনশাল্লাহ শেষ করে দেওয়ার ট্রাই করব, ঠিক আছে? আমরা প্রথম থেকে শুরু করি আর কি, মানে আমরা আজকে কিছু দেখব। এভাবে 2-3-4টা ক্লাসের মাধ্যমে আমরা হচ্ছে বোর্ড ভিত্তিক আর হচ্ছে অ্যাডমিশন ভিত্তিক যে রিয়াকশন গুলো দরকার, বেসিক রিয়াকশন গুলা, সেইগুলো শেখার ট্রাই করব। আচ্ছা, আমরা প্রথমে হচ্ছে কিছু বেনজিনের ইলেকট্রোফিলিক যে প্রতিস্থাপন বিক্রিয়াগুলো আছে, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, এই রিয়াকশন গুলো দেখার চেষ্টা করব। এগুলো হচ্ছে মেকানিজম সহ, পরীক্ষায় আমাদের কিন্তু মেকানিজম সহ আসে, বুঝতে পেরেছো? আচ্ছা, আমরা প্রথম থেকে শুরু করি। আমরা প্রথমটা দেখবো হচ্ছে বেনজিনের হ্যালোজেনেশন। হ্যালোজেনেশন, আচ্ছা হ্যালোজেনেশনে কি তৈরি হয় বলো তো? হ্যালোজেনেশনে কিন্তু আমাদের হ্যালো বেনজিন, দ্যাট মিনস যদি তোমরা হ্যালোজেন হিসেবে ক্লোরিন নাও তাহলে ক্লোরোবেনজিন, ব্রোমিন নাও ব্রোমোবেনজিন। বেসিক্যালি আমরা ক্লোরিনটা নিয়েই বেশি করতে পছন্দ করি। আমরা ক্লোরিন নিয়ে করলে কি পাবো? আমরা আমরা ক্লোরোবেনজিন পাবো। আচ্ছা, এই বেনজিনের এই রিয়াকশন গুলোকে বলা হয় কি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, ঠিক আছে? আচ্ছা, আগে আমরা রিয়াকশনটা দেখি, তারপরে মেকানিজমে আসবো। রিয়াকশন দেখো, ধরো বেনজিন নিলাম। আচ্ছা, এই যে বেনজিন নিয়েছি, আমরা বেনজিন, বেনজিন সাহেব নিয়েছি। এর মধ্যে আমরা কি দেব? ক্লোরিন দেব। আচ্ছা, এইবার দিব কি? আমরা আমরা হচ্ছে ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড দেবো, বুঝছো? কেন দিব? এর কারণটা আমরা একটু পরে যখন মেকানিজম করব তখন আমরা দেখব। আরেকটা কথা, যেহেতু আমরা অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে কি হিসেবে দিচ্ছি? প্রভাবক হিসেবে দিচ্ছি না? এই জন্য অ্যালুমিনিয়াম ক্লোরাইড যেমন আছে সে কিন্তু তেমন অবস্থাতেই থাকবে রিয়াকশনের শেষে, বুঝতে পারছো? তারপরে আমাদের কি ক্লোরিনটা বেনজিনের মাথায় যুক্ত হয়ে যাবে। এখানে আমাদের ক্লোরোবেনজিন। আচ্ছা, বেনজিনের অর্থোপ্যারা নির্দেশক নিয়ে আমরা একটা ক্লাস নিব ইনশাল্লাহ, হ্যাঁ? ওই ক্লাস আমরা বেনজিনের অর্থোপ্যারা নির্দেশক, মেটা নির্দেশক, এইগুলো ক্লিয়ার হবে। এখন দেখো, আমরা রিয়াকশন মেকানিজমে চলে আসি। মেকানিজম, আচ্ছা রিয়াকশন মেকানিজমে চলে আসো। আচ্ছা, প্রথম স্টেপে কি হবে? যেহেতু এগুলো হচ্ছে আমাদের কি বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, তাহলে আমাদের প্রথম উদ্দেশ্য কি? প্রথম উদ্দেশ্য আমাদেরকে একটা ইলেকট্রোফাইল তৈরি করতে হবে, বুঝতে পারছো? তো এই যে আমাদের ক্লোরিন ছিল, ক্লোরিন ছিল তো স্টেপ ওয়ান বলতে পারি, আমাদের ধাপ ওয়ান। স্টেপ ওয়ানে কি হবে বলতো? স্টেপ ওয়ান, এই যে ক্লোরিন ছিল, এই ক্লোরিন আর হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এটা যখন বিক্রিয়া করবে তখন আমাদের কি তৈরি করবে? একটা হচ্ছে ইলেকট্রোফাইল তৈরি করবে, আর একটা কি নিউক্লিওফাইল তৈরি করবে। তোমরা দেখো ইলেকট্রোফাইল কি আর নিউক্লিওফাইল কি তোমরা জানো? আচ্ছা, ইলেকট্রোফাইল হচ্ছে, দেখো তো ইলেকট্রনের চার্জটাকে আমরা কি জানি? নেগেটিভ চার্জ। তাহলে ফাইল মানে আকর্ষণ। ইলেকট্রনের প্রতি কার আকর্ষণ থাকে? পজিটিভ চার্জের আকর্ষণ থাকে। তাহলে এই যে আয়নটা তৈরি হয়েছে, এইটা আমাদের কি বলতো? এটা হচ্ছে আমাদের ইলেকট্রোফাইল। আচ্ছা, সাথে আমাদের যেটা তৈরি হচ্ছে, এটা আমাদের কি বলতো? নিউক্লিওফাইল। ঠিক আছে, একটা আমাদের ইলেকট্রোফাইল, একটা আমাদের কি নিউক্লিওফাইল। এইবার চলে আসো, এই যে ইলেকট্রোফাইল তৈরি হলো সে কি করবে জানো? সে আমাদের বেনজিন সাহেবকে, বেনজিন বলয় অ্যাটাক করবে। স্টেপ টু তে আসো, স্টেপ টু তে আসো। তো বেনজিন ছিল এখানে বসেছিল, বেনজিন একটা ভালো মানুষ বসেছিল একজন। এখানে কি করবে বলতো? এই যে ইলেকট্রোফাইল তৈরি হলো সে কি করবে? অ্যাটাক করবে কিন্তু, বুঝছো? সে কিন্তু বেঞ্জিন বলয়কে অ্যাটাক করবে। বেঞ্জিন বলয়কে অ্যাটাক করবে, তখন কি হবে? বেঞ্জিনের এই যে মধ্যে ইলেকট্রনের যে রেজোনেটিং স্ট্রাকচার ছিল, রেজোনেন্স ছিল, সেখানে কিন্তু ভাঙন সৃষ্টি হবে, এবং সেটাকে আমরা ডট ডট দিয়ে প্রকাশ করি। আর এই যে হারটা আমাদের কি বসে গেছে, একটা হাইড্রোজেন তো ছিল, এর সাথে ক্লোরিনটা বসে গেল। এই অবস্থাটাকে বলা হয় সিগমা কমপ্লেক্স। এই অবস্থাকে আমরা কি বলি? সিগমা কমপ্লেক্স। এইবার দেখো এইখানে আমাদের যে নিউক্লিওফাইল তৈরি হয়েছিল না, সেই নিউক্লিওফাইলটা চলে আসবে। আসলেও কোনো সমস্যা নেই।
এই যে হাইড্রোজেনটা সেটা কিন্তু বের হয়ে এই নিউক্লিওফাইলের দিকে চলে যাবে। বুঝলেন? তাহলে আমাদের ক্লোরিনটা এই বেঞ্জিনের মাথায় যুক্ত হয়ে গেল পরিপূর্ণভাবে। সাথে আমাদের HCl তৈরি হবে। আর হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড কি হিসেবে দিয়েছিলাম আমরা? প্রভাবক হিসেবে দিয়েছিলাম না? দেখো এই যে আমরা কিন্তু প্রভাবকটাকে আবার ফিরে পেলাম। আচ্ছা, এটা তোমরা মনে হয় বুঝতে পেরেছো। না বুঝতে পারলে আমাদের হচ্ছে কমেন্টে এসে কোশ্চেন করবা, কোনো সমস্যা নেই। তারপরে আসলে 2 নাম্বার বিক্রিয়াটা আমরা চলে যাই। বেঞ্জিনের নাইট্রেশন বিক্রিয়া। নাইট্রেশন বিক্রিয়া এবার খেয়াল করো। নাইট্রেশন বিক্রিয়া আমাদের কি তৈরি হয় বলো তো? আমাদের কি নাইট্রোবেনজিন তৈরি হয়, তাই না বলো? তাহলে আমরা আগে বিক্রিয়াটা দেখে ফেলি। বেনজিন ছিল, বেনজিনের সঙ্গে কে বিক্রিয়া করবে? নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করবে। সাথে আমাদেরকে কি নেওয়া লাগবে? গাঢ় সালফিউরিক অ্যাসিড নেওয়া লাগবে। গাঢ় সালফিউরিক অ্যাসিড নেওয়া লাগবে। সাথে আমাদের কি নেওয়া লাগবে বলতো? আমাদেরকে একটু টেম্পারেচারের দিকে খেয়াল করতে হবে। আচ্ছা, অর্গানিকের ক্ষেত্রে টেম্পারেচার আমরা অনেক সময় বলি যে টেম্পারেচার না মনে থাকলে জাস্ট আমরা টেম্পারেচারের সাইন দিব, যে এটাকে আমি এই সাইন দিয়ে প্রকাশ করি। কিন্তু দেখবা কিছু রিয়াকশন আছে টেম্পারেচার খুব গুরুত্বপূর্ণ, ওইগুলোতে কিন্তু টেম্পারেচার দিতে হয়, বুঝতে পারছো? তাহলে এখানে আমাদের কি তৈরি হবে বলতো? আমাদের তৈরি হবে নাইট্রোবেনজিন। তৈরি হবে কি নাইট্রোবেনজিন। সাথে কি তৈরি হবে? ওয়াটার। এইবার দেখো, আমরা মেকানিজমে চলে আসি। মেকানিজমে চলে আসি। খেয়াল করো, স্টেপ 1-এ চলে আসো। স্টেপ 1-এ চলে আসো। আচ্ছা, প্রথম ধাপটা কি আমাদের? আমাদের অবশ্যই যেহেতু ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, তাহলে আমাদেরকে কি করতে হবে? ইলেকট্রোফাইল তৈরি করতে হবে। তাহলে যেই সালফিউরিক অ্যাসিড আছে আর আমাদের যেই নাইট্রিক অ্যাসিড আছে, এরা দুইজন পরস্পর বিক্রিয়া করবে। বিক্রিয়া করে নাইট্রোনিয়াম আয়ন তৈরি করবে। নাইট্রোনিয়াম আয়ন তৈরি করবে, ওয়াটার তৈরি করবে, সাথে কি তৈরি করবে? বাইসালফেট আয়ন তৈরি করবে। ঠিক আছে? এইটা কি আমাদের বলতো? এটা হচ্ছে আমাদের ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল। আচ্ছা, এটা কি বলতো আমাদের? নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল, রাইট। এইবার দেখো স্টেপ 2-তে কি হবে? ইলেকট্রোফাইল বেনজিন বলয়কে অ্যাটাক করবে না? স্টেপ 2-তে কিন্তু কি হবে বলতো? আমাদের বেনজিন বলয়কে অ্যাটাক করবে কে? ইলেকট্রোফাইল। অ্যাটাক করলো বেনজিন বলয়কে। অ্যাটাক করলে কি তৈরি হবে? আমাদের সেম সিগমা কমপ্লেক্স তৈরি হবে। সিগমা কমপ্লেক্স তৈরি হবে। এবার নিউক্লিওফাইলটা আবার এখানে চলে আসবে। চলে আসলো। চলে আসলে কোনো সমস্যা নেই। তারপরে নাইট্রোমূলকটা বেঞ্জিন বলয়ে একদম প্রপারলি বসে যাবে। ঠিক আছে? এইটা আমাদের হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্ট। ডান। তারপরটা আসো, সালফোনেশন। সালফোনেশন আমাদের কি তৈরি হয় বলতো? আমাদের এখানে সালফোনেশন তৈরি হয় কি বলতো? বেনজিন সালফোনিক অ্যাসিড তৈরি হয়। ঠিক আছে? তাহলে আমরা একটু করে ফেলি, বিক্রিয়াটাকে লিখি। তাহলে এটা বেনজিন ছিল। বেনজিনের মধ্যে কি দিতে হবে? সালফিউরিক অ্যাসিড।
দেওয়ার পরে কি দেওয়া লাগবে? সালফার ট্রাইঅক্সাইড আর হচ্ছে কি টেম্পারেচার। তাহলে আমাদের কি তৈরি হবে? বেনজিন সালফোনিক অ্যাসিড সাথে কি তৈরি হবে? ওয়াটার তৈরি হবে। ওকে, এবার আমরা রিয়াকশন মেকানিজমে চলে আসি, বা ক্রিয়া কৌশল যেটাই বলো, মেকানিজমে চলে আসো। আচ্ছা, এখন আমাদের প্রথম স্টেপটা কি বলতো? এটাও সেম কথা। স্টেপ ওয়ানে অলওয়েজ কাজ কি? ধাপ ওয়ানে আমাদের একটা ইলেকট্রোফাইল তৈরি হতে হবে, তাই না বলো? তাহলে আমাদের দুই অণু সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করবে। বিক্রিয়া করলো, বিক্রিয়া করে আমাদের একটা হচ্ছে কি বাইসালফেট আয়ন ফর্ম করবে, প্লাস হাইড্রোনিয়াম আয়ন ফর্ম করবে, সাথে সালফার ট্রাইঅক্সাইড। এখন আমাকে বলো তো এটা আমাদের কি? এটা আমাদের নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল, এটা আমাদের কি বলতো? এটা আমাদের ইলেকট্রোফাইল। আচ্ছা, এখন ইলেকট্রোফাইল নিউক্লিওফাইলের উপর ক্লাস লাগলে বইলো। আমাদের ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল প্রত্যেকটা দুই প্রকার, একটা হচ্ছে ধনাত্মক আহ মানে আয়ন যুক্ত হইতে পারে, একটা কি আয়ন ছাড়া হইতে পারে। যেমন দেখো, ইলেকট্রোফাইল কি হইতে পারে? ধনাত্মক ইলেকট্রোফাইল হইতে পারে, আবার হচ্ছে প্রশম ইলেকট্রোফাইল হইতে পারে, আবার নিউক্লিওফাইল কি ঋণাত্মক নিউক্লিওফাইল হইতে পারে, আবার কি প্রশম নিউক্লিওফাইল হইতে পারে। ঠিক আছে, এটার উপর ক্লাস লাগলে আমাদেরকে বইলো আর কি। ঠিক আছে, এখন আসো, তারপরে সেকেন্ড স্টেপে কি হবে? অ্যাটাকিং হবে, তাই না বলো? অ্যাটাকিং হবে এখানে। স্টেপ টু তে কি হবে আমাদের? অ্যাটাক হবে, তাই না বলো? আচ্ছা, কেমন অ্যাটাকটা হবে আমাদের? অ্যাটাকটা হবে কেমন দেখো তো। অবশ্যই বেঞ্জিন, বেঞ্জিন আগে এঁকে ফেলো। বেঞ্জিন বলয়কে অ্যাটাক করবে। বেঞ্জিন বলয়কে অ্যাটাক করবে না বলো? বেঞ্জিন বলয়কে অ্যাটাক করবে। তাহলে কি এখানে সিগমা কমপ্লেক্স তৈরি হবে? আমরা বুঝে গেছি, আমরা বুঝে গিয়েছি কি এখানে আমাদের সিগমা কমপ্লেক্স তৈরি হবে। এইবার দেখো তো, বাইসালফেট আয়ন আসবে। আয়ন আসলো, আসার পরে সে চলে যাবে, প্রোটনটা চলে যাবে। প্রোটন যখন চলে যাবে তখন আমাদের কিন্তু সালফোনিক অ্যাসিড অ্যানায়ন ফর্ম করবে। এই যে হাইড্রোনিয়াম আয়ন তৈরি হয়েছিল আমাদের এই ফার্স্ট স্টেপে, এটার কাজ আমরা এখন বুঝতে পারবো কিন্তু। এখন আমরা এটার কাজ বুঝতে পারবো। SO3 মাইনাস প্লাস সালফিউরিক অ্যাসিডটা কিন্তু আমরা ফিরে পাইলাম। এটা কি আমাদের সালফোনিক অ্যাসিড অ্যানায়ন। এই সালফোনিক অ্যাসিড অ্যানায়নের সঙ্গে এখন কার বিক্রি হবে বলতো? আমাদের বিক্রি হবে হাইড্রোনিয়াম আয়নের। সালফোনিক অ্যাসিড অ্যানায়ন দেখো, সালফোনিক অ্যাসিড অ্যানায়ন এর সাথে কার বিক্রিয়া হবে বলতো? হাইড্রোনিয়াম আয়নের বিক্রিয়া হবে। বিক্রিয়া হলে কি তৈরি করবে আমাদের? বেনজিন সালফোনিক অ্যাসিড তৈরি করবে। কথা কি বুঝতে পেরেছো? যাই হোক, ইনশাল্লাহ বুঝেছো, না বুঝলে কোশ্চেন করবে। আচ্ছা, কারণ এখান থেকে সে প্রোটন সাপ্লাই করবে। আচ্ছা, আমাদের আর একটা পড়তে হবে কষ্ট করে। সরি, একটা না, আমাদেরকে একটু দুইটা, একটা দুইটার মধ্যে পড়লেই হচ্ছে। আচ্ছা, আমরা দুইটাই পড়ি, আমরা অ্যালকাইলেশনও পড়বো, আমরা অ্যাসাইলেশনও পড়বো, তাহলে আমাদের কিন্তু বেঞ্জিন ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াগুলো হয়ে যাবে। ঠিক আছে, আমরা দুইটা একটু কষ্ট করে পড়ি। দেখো, আমরা প্রথমে অ্যালকাইলেশন পড়বো, ঠিক আছে? ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া। ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া। ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া। আচ্ছা, আগে রিয়াকশনটা আমরা লিখে ফেলি। ধরো বেনজিন, 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 আমরা এটা তো তোমরা জানো তাই না, যে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন আমরা কি পাই? আমরা টোলুইন পাই। ঠিক আছে, আমরা টোলুইন পাই। এর মধ্যে কি দেব আমরা? এর মধ্যে আমরা দেব হচ্ছে মিথাইল ক্লোরাইড। আর এখানে কি দেব? ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড দেব। দিলাম। দেওয়ার পরে কি তৈরি হবে আমাদের? টোলুইন তৈরি হবে। ঠিক আছে, টোলুইন তৈরি হবে। সাথে আমাদের কি
HCl তৈরি হবে। আচ্ছা, এটা কি টলুইন? এখন দেখো আমরা মেকানিজমে চলে আসি। হ্যাঁ, মেকানিজমে চলে আসি। মেকানিজম, মেকানিজমে চলে আসি। এখন মেকানিজমে খেয়াল করো প্রথমে কি হবে, তোমরাই বলো। প্রথম ধাপে আমাদের কি হয় অলওয়েজ? আমাদের হচ্ছে ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল তৈরি হয় না, বলো? স্টেপ ওয়ানে এসে, স্টেপ ওয়ানে কিন্তু আমাদের ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল তৈরি হয়। হ্যাঁ, তাহলে CH3Cl প্লাস হচ্ছে আমাদের কি দিব, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এটা যখন দুইজন বিক্রিয়া করবে তাহলে কিন্তু আমাদের কি তৈরি করবে বলো তো? এইখানে উভমুখী তীর ইউজ করতেই পারো, কোনো সমস্যা নেই, করতেই পারো। আচ্ছা, এখানে আমাদের একটা মিথাইল কার্বনিয়াম আয়ন আছে। তোমরা তো অবশ্যই কার্বনিয়াম আয়ন বা কার্বোক্যাটায়ন, কার্বন এগুলো পড়ছো, তাই না? তোমাদের যেই টপিক গুলো সমস্যা এখন মনে হয় সেগুলো তোমরা হচ্ছে আমাদেরকে কমেন্টে বলবা। আহ চেষ্টা করব আমাদের মতো তোমাদেরকে ক্লাসগুলো করতে। দেখো, তৈরি হলো। এইটা কি বলতে পারবা? এটা আমাদের কি, মিথাইল কার্বনিয়াম আয়ন বা কার্বোক্যাটায়ন যেটাই বলতে পারো। তার মানে কি, এটা ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল? এটা অবশ্যই ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল। আর এটা কি আমাদের বলো তো? নিউক্লিওফাইল। ঠিক আছে, একটা ইলেকট্রোফাইল একটা নিউক্লিওফাইল। এখন সেকেন্ড স্টেপে চলে আসো, স্টেপ টু তে চলে আসো। স্টেপ টু তে কি হবে বলো তো? এই যে ইলেকট্রোফাইল তৈরি হলো, ইলেকট্রোফাইলের কাজ কি? সহজে মনে রাখবা, ইলেকট্রোফাইলের কাজ হচ্ছে বেঞ্জিনকে ডিস্টার্ব করা। বেঞ্জিনে যে বলয় আছে এই বলয়কে ডিস্টার্ব করা, এটা মনে রাখবা। অ্যাটাক করবে, অ্যাটাক করলো। বেঞ্জিনের যে ডিস্টার্ব করবে এটা কি, আমাদের ইলেকট্রোফাইল গুলা। এখানে সিগমা কমপ্লেক্স তৈরি হবে। ঠিক আছে, তারপরে Al CL4 আয়ন চলে আসলো, প্রোটনটা চলে গেল। তাহলে কি মিথাইল মূলকটা বেঞ্জিন বলে সুন্দর মতো বসে যাবে, সুন্দর মতো বসে যাবে। প্লাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্লাস HCl। ঠিক আছে, এইটুকু তোমরা ক্লিয়ার হয়েছো? ক্লিয়ার আছে। এখন আসো ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া। ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া, যেখানে আমরা কি পাই, অ্যাসিটোফেনন পাই। ঠিক আছে, অ্যাসিটোফেনন উৎপন্ন করবো আমরা। দেখো, ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া কত নাম্বার এটা হবে? এটা আগেরটা কত ছিল? এটা তোমার 3 ছিল, তাহলে এটা হচ্ছে আমাদের 4 নাম্বার। এবার অ্যাসাইলেশন করবো কি 5 নাম্বার। এটা ডিফারেন্ট পেন ইউজ করি, যেহেতু আমরা অ্যালকাইলেশন লাল দিয়ে পড়লাম, এটা আমরা নীল দিয়েই পড়তে পারি, সমস্যা নেই। ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন, অ্যাসাইলেশন রিয়াকশন। তাহলে প্রথমে আমরা রিয়াকশনটা লিখে ফেলি। বেনজিন ছিল, এর মধ্যে কি দিব? এর মধ্যে আমরা অ্যাসিটাইল ক্লোরাইড দিব। ঠিক আছে, বন্ধন দেখাতে পারো, কোনো সমস্যা নাই। দেওয়ার পর এখানে আমাদের প্রভাবক কি থাকবে, ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিলাম। দেওয়ার পরে কি তৈরি হয়ে যাবে আমাদের? অ্যাসিটোফেনন তৈরি হয়ে যাবে। ঠিক আছে, অ্যাসিটোফেনন তৈরি হয়ে যাবে। একটু ভেঙেই দেখাও, কোনো সমস্যা নেই। অ্যাসিটোফেনন তৈরি হয়ে যাবে, সাথে এই সেল দেখায় না করা নেই। ঠিক আছে, এখন আমরা মেকানিজমে চলে আসবো। হ্যাঁ, মেকানিজম, মেকানিজম। প্রথম স্টেপ ওয়ান, স্টেপ ওয়ানের প্রথম কাজ কি আমাদের? প্রথম কাজ ইলেকট্রোফাইল তৈরি করা, তাই না বলো? ইলেকট্রোফাইল আমরা একটু তৈরি করে ফেলি। দেখো তো, প্রথম ধাপ ইলেকট্রোফাইল তৈরি করে ফেলি, যে আমাদের অ্যাসিটাইল ক্লোরাইড প্লাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড। ঠিক আছে, এটা কি আমাদের ইলেকট্রোফাইল?
কি আমাদের ইলেকট্রোফাইল, এটা কি আমাদের নিউক্লিওফাইল। আমাদের ইলেকট্রোফাইল, এটা আমাদের কি নিউক্লিওফাইল। ওকে, এখন দেখো তাহলে পরের ধাপটা কি, আমাদের পরের ধাপ হচ্ছে অ্যাটাকিং হবে, বেঞ্জিন বলয়কে অ্যাটাক করবে। স্টেপ 2 তে কি হবে বলো তো, বেঞ্জিন বলয়কে অ্যাটাক করবে, বেঞ্জিন বলয়কে অ্যাটাক করবে। একটু উল্টা হবে লেখো, তাহলে দেখাইতে সুবিধা হবে আমাদের। ঠিক আছে, এটা কি করবে, বেঞ্জিন বলয়কে অ্যাটাক করবে। অ্যাটাক করলো, কোনো সমস্যা নেই, সিগমা কমপ্লেক্স তৈরি হবে আমাদের, সিগমা কমপ্লেক্স তৈরি হবে আমাদের, সিগমা কমপ্লেক্স তৈরি হবে। তারপরে কি হবে, এই প্রোটনটা হচ্ছে কি করবে, আমার এই হাইড্রোজেনটা কি বের হয়ে যাবে, বের হয়ে যাবে। বের হয়ে গেলে আমাদের মূলকটা লেগে যাবে ভালোভাবে। দেখছো, একটু ভেঙে লিখলাম আর কি, হ্যাঁ। এখানে চাইলে একটু ভেঙেই লিখতে পারো, কোনো সমস্যা নেই, আমি ভেঙেই দেখাই, ধরো মন চাইলে একটু ভেঙে লিখতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আর সাথে কি তৈরি হবে আমাদের, HCl তৈরি হবে, আর কি অ্যালুমিনিয়াম ক্লোরাইড তৈরি হবে। ঠিক আছে, এটার নাম কি তাহলে আমাদের অ্যাসিটোফেনল, অ্যাসিটোফেনল। ঠিক আছে, অ্যাসিটোফেনল। এইটুকু তো মনে হয় তোমরা ক্লিয়ার। আচ্ছা, এরপর আমরা একটা সহজ বিক্রিয়া দেখবো, যে গ্রিগনাট বিকারক থেকে আমরা 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করি। ঠিক আছে, গ্রিগনাট বিকারক থেকে আমরা, গ্রিগনাট বিকারক থেকে, বিকারক থেকে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতি। যেহেতু এই ভিডিওটা এসএসসি 26 ব্যাচকে নিয়ে মানে ডেডিকেট করে বানানো, সেহেতু আমরা একদম বেশি ইয়াতে যাব না, যাতে তোমাদের টাইমও বেশি নষ্ট না হয়, দ্রুত দেখলে কাজ হয়ে যায়, সেভাবে ভিডিওগুলো ইয়া করা, বুঝতে পারছো? দেখো, তোমরা মোটামুটি বেসিক ধারণা সবারই মোটামুটি আছে। আচ্ছা, একদম সহজে বলি আমি, আমাদের আগে 3টে সূত্র লিখে দিই। তার আমাদের গ্রিগনাট বিকারক, গ্রিগনাট বিকারক, গ্রিগনাট বিকারকের সাথে যদি আমি, যদি আমি ফর্মালডিহাইড বা মিথানলের বিক্রিয়া করি, ফর্মালডিহাইড, বাংলায় লিখি, হ্যাঁ, ফর্মালডিহাইড, হ্যাঁ, ফর্মালডিহাইড, HCl, ফর্মালডিহাইডের বিক্রিয়া করায়, তাহলে আমরা পাবো কি, 1 ডিগ্রি অ্যালকোহল পাবো। যদি আমরা গ্রিগনাট বিকারকের সাথে যদি আমরা ফর্মালডিহাইড বাদে, ফর্মালডিহাইড বাদে যে কোনো অ্যালডিহাইড নিই, ফর্মালডিহাইড বাদে অন্য অ্যালডিহাইড নিই, তাহলে আমরা কি পাবো বলতো, 2 ডিগ্রি অ্যালকোহল পাবো। আচ্ছা, যদি আমরা গ্রিগনাট বিকারকের সঙ্গে কিটোন নিই, কিটোন নিই, তাহলে আমরা কি পাবো বলতো, আমরা 3 ডিগ্রি অ্যালকোহল পাবো। ঠিক আছে, এখন আমরা একটু রিয়াকশনে চলে আসি। দেখো, এটা অবশ্যই মেকানিজম সব ভেঙে দেখাবা। ঠিক আছে, প্রথমে সে 1 ডিগ্রি অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতি আমরা দেখি। আচ্ছা, ধরো গ্রিগনাট বিকারক নিলাম, আর ইনজেকশন আমরা কমন বিক্রিয়ায় দেখবো, হ্যাঁ, কমন বিক্রিয়া। এর সাথে আমরা কার বিক্রিয়া করবো বলতো, HC, আমরা একটু ভেঙে লিখি, হ্যাঁ, ফর্মালডিহাইডকে ভেঙে লিখি, কথা বুঝো, এখানে একটু বোঝার আছে, হ্যাঁ। এই যে আমাদের ম্যাগনেসিয়াম হ্যালাইড পার্টটা না, এই পার্টটা আংশিক পজিটিভ প্রান্ত হবে, অ্যালকাইল গ্রুপটা আংশিক নেগেটিভ প্রান্ত হবে। আর এই অক্সিজেন যখন এই বন্ধন জোড়কে
নিজের দিকে আংশিক টেনে নেবে, কারণ কি কার্বন থেকে অক্সিজেনের কি ইলেকট্রন নেগেটিভিটি বেশি না? যখন আংশিক টেনে নেবে তখন অক্সিজেন কি আংশিক নেগেটিভ প্রান্ত হয়ে যাবে না বলো? তখন আমাদের ধাপটা কেমন হবে? আছে এখানে আমাদের প্রভাবক হিসেবে কি দিই? ড্রাই ইথার দিই। ড্রাই ইথার দিয়ে আরেকটা কি দিই বলতো? এখানে হচ্ছে আমরা ফর্মালডিহাইড তো দিছি, এখানে আর ইয়া করার দরকার নাই, দিলাম। তাহলে আমাদের এই কম্পাউন্ডটা কি হবে বলতো? কম্পাউন্ডটা কি হবে আমাদের? এই যে এমজিএক্স টা অক্সিজেনের সঙ্গে লেগে যাবে, বুঝতে পারছো? আর এই আটটা কার্বনের সাথে লেগে যাবে, কারণ কি যখন অক্সিজেন আংশিক ইলেকট্রন জোড়কে নিজের দিকে টানবে, এই কি আংশিক নেগেটিভ প্রান্ত আর এই কার্বনটাকে আংশিক পজিটিভ প্রান্ত হবে না? তাহলে কি এই আটটা আংশিক নেগেটিভ প্রান্ত, এই নেগেটিভ প্রান্ত লাগবে পজিটিভ প্রান্তের সাথে, আর এই পজিটিভ প্রান্ত লাগবে কি নেগেটিভ প্রান্তের সাথে, কথা বুঝছো? এই যে কার্বন আছে, এই কার্বনকে দুইটা হাতে ছিল হাইড্রোজেন, আরেকটা হাতে কি লাগবে? আর লেগে যাবে। তাহলে আটটাকে আমি একটাতে লাগাই দিই, আর বাকি দুইটা হাতে কি আছে? দুইটা হাইড্রোজেন আছে, তাই না বলো? আর সাথে অক্সিজেনের সাথে কি আছে? এমজিএক্স। যদি হচ্ছে এখানে আমরা ওয়াটার দিই, ওয়াটার দিয়ে একটু টেম্পারেচার দিই, আর হচ্ছে কি একটু এইচসিএল দিই, হ্যাঁ। এইচসিএলটা অবশ্যই আমরা অ্যাকোয়াস সলিউশনই দিব। দেওয়ার পরে আমাদের কি হবে বলো তো? এইবার কথা বুঝো, এখানে কথা বুঝে, এটা কিন্তু আমাদের নেগেটিভ পার্ট ছিল, এটা কিন্তু পজিটিভ পার্ট ছিল। ওয়াটারকে ভাঙলে আমরা কি পাই? এইচ প্লাস পাই, আর ওএইচ মাইনাস পাই না? পজিটিভ পার্টটা কই চলে আসবে? এইখানে চলে আসবে। আর এই পার্টটা কার সাথে যাবে? এই নেগেটিভ পার্টের সাথে যাবে না? তাহলে কি হয়ে যাবে? আর সি, এই হাতে একটা হাইড্রোজেন, এই হাতে একটা হাইড্রোজেন, এই হাতে কি ওএইচ, আর প্লাস এম জি ওএইচ এক্স। এটাকে যদি আমরা ভালো করে লিখি তাহলে কি পাবো? আর CH2 ওএইচ। এটা কি আমাদের বলতো? 1 ডিগ্রি অ্যালকোহল। মোটামুটি ক্লিয়ার হয়েছে। এখন 2 ডিগ্রিতে আসো। আচ্ছা, 2 ডিগ্রি অ্যালকোহলে চলে আসো, তাহলে কি বলো যে ফর্মালডিহাইড বাদে যে কোনো অ্যালডিহাইড নাও। আর এমজিএক্স, এটা কি আংশিক পজিটিভ, এটা আংশিক নেগেটিভ পার্ট, ঠিক আছে। প্লাস ধরো আমরা হচ্ছে যে ইথানল নিলাম বা অ্যাসিটালডিহাইড, যেটাই বলো। এটা হাইড্রোজেন, হ্যাঁ, এটা ভালো করে লিখি দাঁড়াও। এটা হচ্ছে হাইড্রোজেন। আর এই পাশে কি আছে? অক্সিজেন আছে, ঠিক আছে। ড্রাই ইথার নিতে হবে সেম ভাবে। ড্রাই ইথার নিতে হবে। এটা কি টানলে কি আংশিক নেগেটিভ প্রান্ত, এটা কি আংশিক পজিটিভ। এভাবে আগের মতো লেগে যাবে। এই কার্বনে ধরো এই হাতে একটা কি মিথাইল মূলক ছিল, আর এই হাতে একটা অ্যালকাইল গ্রুপ যুক্ত হচ্ছে, আর এখানে একটা হাইড্রোজেন তো ছিলই। আর এখানে ও, তার সাথে কি এমজিএক্স। এটা কি আংশিক নেগেটিভ, এটা পজিটিভ প্রান্ত। এরপরে এখানে সেম ভাবে আগের মতো দিবা, হচ্ছে ওয়াটার দিবা, টেম্পারেচার দিবা, আর কি দিবা? এইচসিএল দিবা। দিলে কি হয়ে যাবে আমাদের? আমরা ওয়াটার ভাঙলে কি পাই? আমরা এইচ প্লাস, আর হচ্ছে কি ওএইচ মাইনাস পাই না? তাহলে কি এইচ প্লাসটা কার সঙ্গে লাগবে? অক্সিজেনের সঙ্গে লাগবে। আর এটা কার সাথে লাগবে? এর সাথে লাগবে। তাহলে কি CH3, এটা হচ্ছে আর, এখানে এইচ, এখানে কি ওএইচ, প্লাস এমজি ওএইচ এক্স, ঠিক আছে। আচ্ছা, এইটা কি আমাদের বলতে, এটাকে ভালোভাবে লিখলে কেমন দাঁড়ায় আমাদের? যে CH3, এই কার্বনের সাথে আরেকটা আর, এখানে এইচ, এখানে কি ওএইচ। তার মানে কি আমাদের 2 ডিগ্রি অ্যালকোহল। ঠিক আছে, 3 ডিগ্রিটা একদম শর্টকাটে বলে দিই, যেহেতু তোমরা বুঝে গেছো। 3 ডিগ্রিটা আমাদের কি নিতে হবে বলো তো? 3 ডিগ্রিটা কি নিতে হবে? যে কোনো একটা কিটোন নিতে হবে আমাদের। যে কোনো একটা কিটোন নিতে হবে। ধরো একটা কিটোন নিয়ে নিই আমরা। যে কোনো একটা কিটোন নিতে তোমাদের সুবিধা মতো, ধরো অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড তো ছিলই, বিজ্ঞান বিকারক ছিল, এর মধ্যে আমরা কি নিব? একটা কিটোন নিয়ে নিব, হ্যাঁ। একটা কিটোন নিয়ে নেব। কিটোন কি? CH3, সি ডাবল বন্ধ, দুইটা হাতে দুইটা অ্যালকাইল গ্রুপ থাকবে। মিথাইল গ্রুপ নিলাম, আমরা প্রোপানল নিলাম, কোনো সমস্যা নেই। এখানে আমাদের ড্রাই ইথার নিলাম। এর আগে আমরা যা করছি সেম জিনিসটাই হবে, বুঝছো? সেম সেম জিনিসটা হবে। এটা আংশিক পজিটিভ, এটা আংশিক নেগেটিভ। এটা হচ্ছে যে টানলে এটা নেগেটিভ, এটা আংশিক পজিটিভ, ইয়া হইলো। তাহলে কি এই কারণে একটা হাতে আর, আর দুইটা হাতে কি? এই হাতেও CH3 ছিল, এই হাতেও CH3 ছিল, আর এই হাতে কি ও এমজি এক্স, তাই না? এটা নেগেটিভ, এটা পজিটিভ। এখানেও সেম ভাবে ওয়াটার, তাপমাত্রা HCl দাও। দিলে আমাদের কি, আমরা 3 ডিগ্রি অ্যালকোহল পেয়ে যাবো, বুঝলে?
আর সি, CH3, এখানে CH3, এটা হচ্ছে OH প্লাস Mg OH, এই দেখো 3 ডিগ্রি অ্যালকোহল। ঠিক আছে, 3 ডিগ্রি অ্যালকোহল। তাহলে আমাদের মোটামুটি আজকে আমরা কিছু রিয়াকশন দেখলাম। এই পর্যন্তই থাকবে আজকের ক্লাসটা। এই পর্যন্তই থাকবে আমাদের ক্লাসটা। আর নেক্সট ক্লাসে এর পর থেকে আমরা রিয়াকশন করব। মোটামুটি আমরা 15 থেকে 20টা রিয়াকশন ইনশাল্লাহ শিখবো আর কি। এক একটা টপিক অনুযায়ী ভাবে রিয়াকশন গুলো আমরা 3-4টা ক্লাসে ইনশাল্লাহ শিখে ফেলবো। ঠিক আছে, তাহলে থাকো, আল্লাহ হাফেজ।